click the subscribe button and hit the bell icon to get more information. হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেকনিক্যাল সলিউশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্রের তরফ থেকে বেরিয়ে এসেছে একটি বিগ ব্রেকিং আপডেট। গতকাল 19শে জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতার ব্রিগেড সমাবেশকে কেন্দ্র করে পাল্টা আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই আক্রমণে 5টি কড়া জবাব দিলেন মমতাকে। তো চলুন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সেই পাল্টা আক্রমণের কি জবাব দিলেন প্রধানমন্ত্রী সেটাই আমরা দেখব। তো চলুন শুরু করা যাক। বিস্তারিত জানতে গেলে অবশ্যই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আলোচনা শুরু করার পূর্বে প্রতিবারের মতো করবো একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন একটি রেড কালার সাবস্ক্রাইব বাটন আছে, এখানে ক্লিক করে জলদি করে সাবস্ক্রাইব করে ফেলুন। সাথে সাথেই দেখবেন পাশে একটি বেল আইকন আসবে, সেটিকেও প্রেস করুন যাতে এই চ্যানেলের মাধ্যমে যখনই আমি এই ধরনের কোনো লেটেস্ট নিয়ে হেল্পফুল ভিডিও নিয়ে আলোচনা করব তার সর্বপ্রথম নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন শুরু করা যাক। শুরু করার পূর্বে আপনাদের কাছে করব আরও একটি রিকোয়েস্ট, আমাদের এই তথ্য বা ইনফরমেশন বা ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে ভিডিওটাকে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ আপনাদের করা একটি লাইক এবং শেয়ার আমাদেরকে উৎসাহিত করে আরও ভালো ভালো লেটেস্ট ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। সুতরাং অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আপনাদের নিয়ে এসেছি এবেলা নামক বাংলা পত্রিকায়, যেখানে আজকের এই আপডেটটি বেরিয়ে এসেছে। বলা হচ্ছে মমতা ব্রিগেড নিয়ে মুখ খুললেন মোদী, জেনে নিন প্রধানমন্ত্রীর 5 জবাব। শনিবার গোটা দেশের নজর ছিল কলকাতার দিকে। জাতীয় রাজনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তৃণমূল কংগ্রেসের সমাবেশের দিকে নজর রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। ওই দিন সুরাটের কর্মসূচির পরে দাদরা ও নগর হাভেলিতে একটি জনসভা করেন প্রধানমন্ত্রী। গুজরাট সীমান্তের কাছে আদিবাসী গ্রাম সিলভাই কলকাতা সমাবেশকে আক্রমণ করেন প্রধানমন্ত্রী। মোদী বলেন, যাদের দেশ লুট করায় বাধা দিয়েছে বিজেপি সরকার, তাদের এক করছেন মমতা সরকার। নাম্বার 2, যারা একসময় কংগ্রেসের সমালোচনা করত তারা জোট করেছে। এটা বিজেপির বিরুদ্ধে জোট নয়, এটা হচ্ছে মানুষের বিরুদ্ধে জোট। নাম্বার 3, দেশের মানুষ তথা নতুন ভোটাররা দেখেছেন বিরোধী নেতাদের, বুঝছেন আসল লড়াইটা কোথায়, এটা উন্নয়নের বিরুদ্ধে দুর্নীতির লড়াই। নাম্বার 4, এটা ঠিক যে আমি জনতার টাকা লুট করা বন্ধ করে দেওয়ায় ওরা ক্ষুব্ধ, তাই ওরা জোটবদ্ধ হয়েছে। নাম্বার 5, বাংলায় বিজেপি একজন মাত্র সাংসদ আর তার বিরুদ্ধে লড়াই করতে এক নেতাকে এক করা হচ্ছে। তাহলে বুঝতেই পারছেন এইভাবে কড়া ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যেখানে বলছে যাদের দেশে লুট করতে বাধা দিয়েছে বিজেপি সরকার, মমতা সরকার সেই সমস্ত নেতার মন্ত্রীদের এক করতে চাইছে। নাম্বার 2 বলছে যারা একসময় কংগ্রেসের সমালোচনা করতো তারাই জোট করছে। এই জোটটা বিজেপির বিরুদ্ধে নয়, এই জোটটা নাকি মানুষের বিরুদ্ধে। নাম্বার 3, দেশের মানুষ তথা ভোটাররা বিরোধী নেতাদের দেখেছেন, বুঝছেন আসল লড়াইটা কোথায়, এই লড়াই নাকি উন্নতির বিরুদ্ধে লড়াই। নাম্বার 4, এটা ঠিক যে জনতার টাকা লুট করা বন্ধ করে দিয়েছে বিজেপি সরকার, এই বক্তব্যতেই নাকি ক্ষুদ্র সমস্ত রাজনৈতিক দল অর্থাৎ তৃণমূলপন্থীরা। নাম্বার 5 এবং সর্বশেষ আক্রমণটা হচ্ছে বাংলায় বিজেপি একজন মাত্র সংসদ, তাই তার বিরুদ্ধে লড়াই করতে এত নেতাকে একজোট করছে মমতা সরকার। তাহলে বুঝতেই পারছেন এইরকম আক্রমণাত্মক ভাষায় আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী। আপনাদের কি মনে হয় প্রধানমন্ত্রীর করা এই আক্রমণ সত্যি কি বাঞ্ছনীয়? এই সমস্ত উক্তিগুলো সত্যিই কি মান্যতা করা যাবে, নাকি এইগুলো একটি রাজনৈতিক দিক থেকে লড়াই করার জন্য, রাজনৈতিক সমতা বজায় করার জন্য এইভাবে আক্রমণ করেছেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানান। আজকের আপডেট ছিল এতটুকুই। আমাদের উদ্দেশ্য কেবলমাত্র আপনাদের কাছে এই আপডেটগুলো তুলে ধরা। আমাদের দেওয়া এই তথ্য ইনফরমেশন যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাকে একটু লাইক করবেন এবং আমাদের সঙ্গে জুড়ে এইরকম লেটেস্ট ট্রেন্ডিং হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ বন্ধুরা, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরের অন্য কোনো ভিডিও।